সমস্ত সরকারি নথিপত্রে জাতীয় প্রতীক তথা অশোক স্তম্ভ ব্যবহার করার স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও তা অমান্য করার অভিযোগ উঠল মালদার চাঁচল 1 নম্বর ব্লক প্রশাসনের বিরুদ্ধে। গত 21শে মে ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত একটি সরকারি টেন্ডারে অশোক স্তম্ভের পরিবর্তে পুরনো বিশ্ব বাংলার লোগো ব্যবহার করা হয়েছে বলেই অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। মালদা উত্তর সাংগঠনিক জেলার বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ শর্মার দাবি, নিয়ম অনুযায়ী সরকারি নথিতে অশোক স্তম্ভ বাধ্যতামূলক। বিষয়টি বিডিওর নজরে আনা হলেও কোনো সংশোধনী জারি করা হয়নি, যা সরকারি নির্দেশকে প্রকাশ্যে অমান্য করার সামিল। এই গুরুতর অভিযোগ প্রসঙ্গে চাঁচল 1 নম্বর ব্লকের বিডিও পৌশালী চক্রবর্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক শোরগোল পড়ে যায়। যার মেমো নাম্বার হচ্ছে 2315/1/B/2026-27 এবং এনআইটি নাম্বার হচ্ছে 34/E/1/B/2026-27। এই এনআইটিতে যিনি নোটিশটি করা হয়েছে তাতে বিশ্ব বাংলার লোগো ব্যবহার করা হয়েছে এবং এটা যখন আমাদের চোখে আসে বা এটা আমরা যখন বিষয়টা দেখি তখন আমরা এখানকার যে বিডিও আধিকারিক রয়েছেন বিডিও ম্যাডামকে বিষয়টা জানিয়েছি এবং তাকে মৌখিকভাবে এবং তাকে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে বিষয়টি জানাই যে 21 তারিখের সরকারিভাবে বিশ্ব বাংলা লোগো সরিয়ে ফেলার কথা, কিন্তু তিনি যে নোটিশটা করেছেন তাতে বিশ্ব বাংলার লোগো রয়েছে। অতএব এই টেন্ডারটিকে বাতিল ঘোষণা করতে হবে এবং নতুন করে এটিকে টেন্ডার করার কথা বলা হয়েছিল। এবং আজকে 30 তারিখ, এই টেন্ডারের নোটিশ হয়েছিল 21 তারিখ এবং 21 তারিখ থেকে বিডিং স্টার্ট, 30 তারিখ অবধি এর বিডিং ছিল এবং 2 তারিখে বিডিং ওপেন হবে। তো এখনও 30 তারিখ আজকে যেখানে বিডিং সমাপ্ত, এখনও পর্যন্ত তিনি এই টেন্ডার থেকে ক্যান্সেল বা বাতিল বলে ঘোষণা করেননি। তো ওনাকে আমি হোয়াটসঅ্যাপের মধ্যে জানিয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত এই প্রতিক্রিয়া না দেখাতে আমরা হতভম্ব হচ্ছি যে উনি কেন এই সিদ্ধান্ত নিলেন না। ক্যান্সেল করেছেন উনি? না, এখনও পর্যন্ত করেননি, তাই জন্য আজকে আমরা এই প্রেস বিবৃতির মধ্যে দিয়ে ওনাকে খবর দিতে চাইছি, কারণ আমরা হোয়াটসঅ্যাপে ওনাকে মেসেজ করে দেখিয়ে বলেছিলাম এবং অনুরোধ করেছিলাম যাতে এই বিশ্ব বাংলার লোগো দেওয়ার টেন্ডারটি যাতে উনি বাতিল করেন, কিন্তু এখনও পর্যন্ত আমরা বাতিল বলে সেটি দেখতে পাচ্ছি না বা সেটা এখন